উদ্ধার কাজের দিকে প্রত্যেক মুহূর্তে আমাদের নজর রয়েছে। তারাতলায় গোডাউন বিপর্যয়ে চতুর্থ দিন উদ্ধার করে যাদের বের করা হচ্ছে তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, আহতরা কেমন রয়েছেন, চিকিৎসকরা কি বলছেন? দেখো, তুমি জানো যে কজন ভর্তি ছিলেন তাদের মধ্যে থেকে 4 জনকে গতকালই রিলিজ করা হয়েছে বা ছাড়া পেয়েছেন তারা। এর পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্র থেকে প্রায় 13 জনের কাছাকাছি যারা হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের যে বিভিন্ন রকম টেস্টগুলো হয়েছে, যে স্পেশাল বোর্ড রয়েছে মেডিকেলের, তারা তাদেরকে গতকালও অবজারভেশন করেছেন বা পর্যবেক্ষণ করার পর তাদের তরফ থেকে আজকে আর কিছুক্ষণ পরেই তারা সিদ্ধান্ত নেবেন যে এদের মধ্যে থেকে কেউ যারা ওই ঘটনাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আহত হয়েছেন তাদের ছাড়া হবে কিনা। যদি সেই পরিস্থিতি থাকে যে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে, তাহলে সেই ক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যেই আলোচনা করে তারা তাদের পরিবারের সদস্যদের ডাকবেন এবং কথা বলে তারপরে তাদেরকে ডিসচার্জ দেওয়া হবে। তুমি জানো যে এখনো পর্যন্ত যে কজনের মৃত্যু হয়েছে তাদের পর যারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তাদের মধ্যে অনেকেরই কারোর মাথায়, কারোর হাতে এবং কারোর শরীরের বিভিন্ন অংশে কিন্তু গুরুতর আঘাত লেগেছে এবং তাদের জন্য এই যে স্পেশাল মেডিকেল বোর্ড তারা বিভিন্ন ধরনের টেস্ট করেছেন, সেই টেস্টের যে রিপোর্টগুলো, সেই প্যারামিটার্সগুলো লক্ষ্য করার পরেই আজকে কিছুক্ষণ পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে গতকাল যেমন 4 জনকে ছাড়া হয়েছে আজকে সেই ক্ষেত্রে কাউকে ছাড়া হয় কিনা। আর যদি দেখা যায় যে কিছু ক্ষেত্রে রিপোর্টের প্যারামিটার সেগুলো নট আপ টু দ্য মার্ক বা কোনো রকমভাবে তাদেরকে বাইরে বের করে আনা বা বাইরে তাদেরকে রিলিজ দেওয়ার মতন নয়, সেই ক্ষেত্রে কিন্তু অবজারভেশনেই তারা থাকবেন, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। ধন্যবাদ আবির।